রাজধানীতেই বিক্রি হচ্ছে নানা দেশীয় পাখি সহ পরিযায়ী পাখি। অনলাইনে অর্ডার নিয়ে দেয়া হচ্ছে হোম ডেলিভারি সার্ভিস। ময়মনসিংহ নেত্রকোনা থেকে সংগ্রহ করা হয় এসব পাখি। বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট বলছে, অপরাধীরা আটক হলেও জরিমানা মুচলেকা দিয়ে আবারও একই অপরাধে জড়িয়ে পড়ছেন। রাজধানীর পূর্বাচলে মুরগি বিক্রেতা নাজমুল বিক্রি করেন বকসহ নানা পরিযায়ী পাখি। বসুন্ধরা ৩০০ ফিট এলাকায় নিয়মিত দেশীয় নানা প্রজাতির পাখি ফেরি করে বিক্রি করেন তিনি। ২০-২৫টা ৩০টা পাখি বিক্রি করলে ৩-৪ হাজার টাকা লাভ, ৫ হাজার টাকা লাভ। এটা ডেলিভারি দাও কোন জায়গাটা? এটা দেখা গেছে আপনার ওই ৩০০ ফিট ইউটার্ন, ওইখানেও বিক্রি হয়। তারপরে কোনো কাস্টমার পাখি একসময় নিলে ফোন নাম্বার রেখে দেয়, ফোন দেই, পরে বাসায় দিয়ে আসা লাগে। ঢাকার আশপাশের এলাকা থেকে সংগ্রহ করা হয় এসব দেশীয় পরিযায়ী পাখি। রয়েছে কানি বকও। অনলাইনে অর্ডার নিয়ে দেয়া হয় হোম ডেলিভারি। বাসায় বসে পাখি কেনার অর্ডার দিয়েছেন এমন একজনের সাথে কথা বলার চেষ্টা করলেও ফোনে পাওয়া যায়নি। বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট বলছে, শীত আসার আগে থেকেই পাখি বিক্রি বাড়তে থাকে। রাজধানীর ভেতরে পাখি বিক্রি করতে না পারলেও শহরের প্রবেশদ্বারে বিক্রি হচ্ছে দেশীয় পাখি। এই চক্রের সদস্যরা একাধিকবার আটক হলেও জরিমানা দিয়ে ছাড়া পেয়ে যায়। নাজবুল নামে একজন কাজকে ধরলাম, এর কাছ থেকে আমি 52টা পাখি, মানে 52টা এরকম বক পাখি ধরেছিলাম। নাজমুলের সাথে আরও দুইজনকে আমি পেয়েছি। হ্যাঁ, একজন রাজীব, আর রাজীবের ভাই আছে তো সজীব। তো এরা কিন্তু এবছরই না, এদেরকে আমরা গেল বছরও ধরেছিলাম। বন বিভাগ বলছে, বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী দেশীয় সব প্রজাতির পাখি ধরা, বন্দি করে রাখা আইনত দণ্ডনীয় অপরাধ। ১ বছরের জেল অথবা ৫০,০০০ টাকা জরিমানা বিধান রয়েছে। এরপরেও থেমে নেই পাখি শিকার। সামাজিক সচেতনতা না বাড়ালে অস্তিত্ব সংকটে পড়তে পারে দেশীয় পাখি। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।